গত দুদিন ধরে সংবাদ শিরোনামে রয়েছে উত্তর চব্বিশ পরগনার হালি শহর। যে হালি শহরে পরিবার অভিযোগ করছে যে পুলিশ হেফাজতে থাকাকালীন এক ব্যক্তিকে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় রবিবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হালি শহরে গিয়েছিলেন, প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন। আপনারা দেখেছেন গতকাল সকালে হালি শহরে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবারের বিক্ষোভের ঘটনা এবং তার গাড়িতে হামলার নেপথ্যে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং বিজেপি রয়েছে, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন। আর গতকাল জনরোষের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদে সোমবার বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখালো কালীঘাট তৃণমূল শিবির। আর অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কালীঘাট তৃণমূলের এই বিক্ষোভে ঋতব্রত তৃণমূলের 3 বিধায়ক। শোভন দেবদের সঙ্গে বিক্ষোভে খালেক মোল্লা, তৌসিফুর রহমান, বিভাস সর্দার। আমাদের তো বলাই হয়েছিল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের বিক্ষোভে যোগ দিয়ে দাবি করেছেন তৌসিফুর রহমান। আজকে হঠাৎ আপনাকে অন্য শিবিরে দেখা গেল কেন? না, হঠাৎ করে এটা বলে লাভ নেই। আমি তো দিদির লোক, ওখানেই ছিলাম। আমাকে বলা হয়েছিল কি দিদি এখানে থাকবেন, আপনি দিদির সাথেই থাকবেন, দিদি ছাড়া যাবে না। আমি এটাই ওয়েট করছিলাম, বলছি আমি দিদির সাথে আছি। এটা কোন দল, এটা দল আমি জানি না। আমি বসিরহাট উত্তর জিতেছি, আমি 500 ভোট পাবো না ওখান থেকে। আমি দিদির ছবি নিয়ে জিতেছি। কে কি করছে ওটা আমার দেখার নেই। আমার একটাই মন্তব্য আছে, বক্তব্য আছে, আমি দিদির কাছে ছিলাম, দিদির কাছে আছি। আমি কিন্তু আই এম জিরো উইদাউট মমতা বন্দ্যোপাধ্যায়। লাস্ট আগস্ট 2025 আমি কি জানতাম আমি এমএলএ হব? আমি জানতাম না তো। এই সুযোগটা কে দিয়েছে? I am with Mamata Bandyopadhyay, that is Kalighat. I am with Mamata Bandyopadhyay, that is Bengal. I am with Mamata Bandyopadhyay, that is Bosirhat Uttor, Bosirhat. That is Mamata Bandyopadhyay. আমরা যারা বিধানসভায় এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে, তার মধ্যে অনেকেই আজকে বিভিন্ন জায়গায় মমতাদির উপর হামলার প্রতিবাদ করছেন। অনেকে এখানে মিছিল করেছেন, আমাদের সঙ্গেই ছিলেন, অনেকে জেলায় জেলায় করছেন, কিন্তু যারা করলেন না তারা বিজেপির দালাল, বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক। আমি অন্তত 20 থেকে 23 জনের তারা যোগাযোগ করেছিলেন যে তাদের আজকে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনুষঙ্গিক কিছু সমস্যা, উল্টো চাপ, পুলিশের চাপের জন্য আপাতত কিছুদিন তারা আসছেন না। কিন্তু তারা পুরো দস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং আমাকে জানিয়ে দিতে বলেছেন যে তারা ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং মমতাদির হামলার বিরুদ্ধে তারা নামতে চান, কিন্তু আপাতত তাদের হাত পা বাঁধা। বিভাস সর্দার এবং তৌসিফ রহমানের দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আব্দুল খালেক মোল্লা দৃঢ়ভাবে আমাদের সঙ্গে রয়েছেন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি আবারও বলছি যে নাম্বারটা হচ্ছে 65। রাজনীতিতে 2 আর 2 যে সবসময় 4 হবে তার কোনো মানে নেই। রাজনীতিতে 2 আর 2 22ও হয়। এখন স্বাভাবিকভাবে আমি খুব ক্যাটেগরিক্যালি বলছি যে সংখ্যাটা 65-র নিচে সংখ্যাটা নামবে না, 65-র নিচে সংখ্যা নামবার কোনো বিষয় নেই। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি প্রয়োজন হয়, যদি মনে হয় মাননীয় স্পিকার যখন ডাকবেন সশরীরে 65 জন উপস্থিত হয়ে যাবে। এখন কোন 65 জন, সেটা যখন 65 জন উপস্থিত হবেন তখন দেখা যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি বলছেন কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ, কিছুই ঘটেনি। পাথরের গল্প মানুষ দেখেছে, বিজেপির কেউ জড়িত নন। পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি, আপনি যেখানে খুশি যেতে পারেন, পুলিশে জানিয়ে যাবেন। কমপ্লিটলি পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। জনরোষ।
এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি, পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি। তারপরেও আমি বলবো কিছুই ঘটেনি। আর আপনার ওই পাথর টাথরের গল্প, ওগুলো সব মানুষ দেখেছে। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে, এবং আপনার যদি কোনো লোক থাকে তার সঙ্গে লিয়াজো করেই করবে। কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এ উদাহরণ নেই। কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর, শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।